নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বড়ি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। নিয়েছি এখানে সজনে ডাঁটা ভালো করে লম্বা লম্বা করে কেটে আঁশ ছাড়িয়ে রেখেছি। লম্বা লম্বা করে নিয়েছি আলু, দেখো আলুগুলো লম্বা করে কেটে রেখেছি। টমেটো, বড়ি, এখানে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, সর্ষের তেল, লবণ। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের প্রায় গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপরে প্রথমে আমরা বড়িটা ভাজবো। দেখো তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়িটা। বড়িটাকে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। এগুলোকে এবার তুলে নিচ্ছি। এখন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে সরষের তেল। এর মধ্যে ফোড়নে দেবো আমরা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব সুন্দর করে। দেখো আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে। প্রথমে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাটা। ভালো করে আলু আর মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। তো দেখো জলটা দিয়ে কিন্তু ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তার আগে আমরা দেব আগে থেকে ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়ে আরেকবার ভালো মতন মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো।
দেখো বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাইবে সেই পরিমাণে জলটা দেবে। দিয়ে এবারে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভালো মতন তরকারিটা ফুটে যায়। দেখো এটা কি সুন্দরভাবে ফুটে গেছে, আর ঝোলটাও কিন্তু প্রায় টেনেই নিয়েছে। দেখো আমরা কিন্তু বেশ অনেকখানি পরিমাণে ঝোলটা দিয়েছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নেব। এরপরে মোটামুটি 1-2 মিনিট কড়াইটা রেখে গ্যাসে, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। একদম খুব সহজে আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।